মার্কেটিং এটা শুরু করার কথা। সিপি ফোর্সেস এগুলো হচ্ছে কি মার্কেটিং এর ধরো সিমিলার ওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে কিছু জিনিস থাকে যেটা হচ্ছে মেনটেন করা হয় কি আর। তো দেখো, হুম, তো যেটা বলতেছিলাম যে 3P, ফোর সি এগুলো হচ্ছে তোমার ইজিলি মনে রাখার জন্য, বা হচ্ছে তোমার এই জিনিসগুলো লাগে যে এটা ছাড়া তো হচ্ছে না। তো আমরা একটু ব্যাকে যাই, ফোর পি যেটা ছিল সেটা যদি একটু খেয়াল করি। ফোর পি হচ্ছে সবার আগে মার্কেটিং মিক্স এর টুল হিসেবে ব্যবহার করা হইতো কি আর। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, মার্কেটিং টুল মানে হচ্ছে তুমি যেটা ব্যবহার করে মার্কেটিং এর যে অবজেক্টিভস আছে, মার্কেটিং এর যে গোল আছে সেটা অ্যাচিভ করা হয় যেই কয়েকটা জিনিসের মাধ্যমে। কারণ হচ্ছে প্রোডাক্ট ছাড়া তো আমরা মার্কেটিং করব কি দিয়ে, কোনো তো আর ওয়ে নাই। আমরা নিশ্চয়ই একটা কিছু না কিছু দিয়ে মার্কেটিং করি। সেটা হতে পারে কোনো একটা প্রোডাক্ট, হতে পারে কোনো একটা সার্ভিস নিয়ে। তো ওই সেই প্রোডাক্ট আর সার্ভিসের একটা প্রাইস আমরা কি করি, ফিক্স করে দেই। দেন হচ্ছে সেটা নিশ্চয়ই কোনো একটা প্লেসে আমরা কি করি, সেল করি, বা হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে সেল করি। তার জন্য প্লেস প্রয়োজন, এবং হচ্ছে প্রমোশনটাই হচ্ছে মেইন মার্কেটিং এর অংশ, যেটাকে আমরা বলি অ্যাডভার্টাইজিং। এটার মাধ্যমে আমরা প্রোডাক্টের পরিচয় দেই কাস্টমারের কাছে। তো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে 4P যেটা, এটা খুব ইম্পর্টেন্ট মার্কেটিং টুল হিসেবে। একদম এটা কমন একটা কোশ্চেন হয় যে মার্কেটিং মিক্স বলতে কি বুঝছো, এবং হচ্ছে মার্কেটিং মিক্স বলতেই বোঝায় 4P কে। তো এইটা ছিল একদম উম প্রথম দিকের ধারণা। তো পরে হচ্ছে গবেষণার মাধ্যমে এটাকে আরো ইমপ্রুভমেন্ট করা হয়েছে, এবং হচ্ছে আহ এই 4P টাকে 4C তে কনভার্ট করা হয়েছে। আমরা যদি দেখি যে প্রোডাক্টের বদলে কমিউনিটিতে কনভার্ট করা হয়েছে, প্রাইসের বদলে কস্ট, প্লেস মানে চ্যানেল, এবং হচ্ছে প্রমোশন মানে কমিউনিকেশন। এটা হচ্ছে 1973 সালে একটা প্রপোজাল দেওয়া হয়েছে। এই মানে এটার পরিবর্তে আমরা এরকম নামকরণ করতে পারি কিনা। কারণ কি, তোমার হচ্ছে আহ টাইম চেঞ্জ হচ্ছে, যুগ আপডেট হইতেছে, আমাদের হচ্ছে আহ কথা বলার যে ভঙ্গি, বা হচ্ছে মিনিং যদি বলি, মাঝে মাঝে ওয়ার্ড যে চয়েস করার যে অবস্থানটা থাকে সেটা আমরা চেঞ্জ করি। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের এই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটার একটু চেঞ্জ হয়ে এরকম হয়েছে। সাথে আরেকজন রিসার্চার উনি কি করেছেন যে আহ হ্যাঁ, ভাজি আরেকটু চিকন হবে না, একটু সব ইয়ে বের হয়ে যায়, আরেকটু কাটতে বলো। হ্যাঁ মানে চিকন করে বলতে হয়। আচ্ছা, কি বলতেছিলাম জানি। পরের যে রিসার্চার আসলো উনি হচ্ছে আর একটু প্রপোজাল দিল, সেটা হচ্ছে কি, এই দেখো মার্কেটিং এর সাথেই আমরা কি করব, নতুন একটা নামকরণ করা হয়েছে 4C। ওনার মতে যে 4C হওয়া উচিত, কনজিউমার দিয়ে শুরু করা উচিত। দেন হচ্ছে কস্ট থাকবে, কনভেনিয়েন্স থাকবে, এবং কমিউনিকেশন থাকবে। তো এখানে কি বলা হয়েছে যে এক একজন রিসার্চার তাদের হচ্ছে ওপিনিয়ন দিয়ে আহ কি বলবো এটাকে, তোমার হচ্ছে মার্কেটিং এর যেই থিওরিটা আছে, বা মার্কেটিং এর যে মিক্স, মেইনলি মার্কেটিং মিক্স যে থিওরিটা আছে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাদের হচ্ছে ওপিনিয়ন থেকে। তো এই জন্যই আসলে এগুলো একটু পড়া হয় এরকম ভাবে, যে তোমরা বিভিন্ন ভাবে সার্চ করলে দেখবা। আরো আরো আমরা যদি বলি, আরো বিভিন্ন যেই টপিক গুলো আছে, ধরো সাপ্লাই চেইনেরও এরকম কিছু আছে, 4S আছে, আহ পি নিয়েও, মানে এস নিয়েই আছে। এরকম কি আর মনে রাখার জন্য বা হচ্ছে সহজ হয়।
সেরকম ভাবেই তোমার হচ্ছে কিছু ওয়ার্ড সাজেস্ট করা। এগুলো কিন্তু শুধু ওয়ার্ড না, এগুলো হচ্ছে তোমার আহ মার্কেটিং এর যে টুল, সেই টুল হিসেবেও মোস্টলি ইউজ করা হয়। তো উনি যেটা বলেছেন যে চেঞ্জ করে আমরা কিসে দিলাম, কনজিউমারে দিলাম। যে তোমার হচ্ছে কনজিউমার যদি না থাকে তাহলে তো এটা আসলে আমরা কি করতে পারবো না, কাকে দিব, তাই না? প্রোডাক্ট গুলো আমরা কাকে সেল করব? তো এই জন্য উনি হচ্ছে কনজিউমারটা সবার প্রথমে দিয়েছেন, দেন হচ্ছে যে প্রোডাক্ট আমরা দিব সেটার কস্ট কেমন হবে, হ্যাঁ, সেটা এখানে দেওয়া। দেন হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স হচ্ছে আমার এটা আহ কোথায়, কনভিনিয়েন্সটা মেনলি হচ্ছে ওই চ্যানেল যেটা, সেটার পরিপ্রেক্ষিতে আসলে দেওয়া, যে কনভিনিয়েন্সটা কোন জায়গায় দিলে, প্রোডাক্টটা কোন প্লেসে প্রমোশন করলে আমার জন্য ভালো হবে। কারণ হচ্ছে কি, আমরা মার্কেটিং করি কিভাবে, আমরা আগে অ্যানালাইসিস করি, প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করি, কাস্টমার নিয়ে অ্যানালাইসিস করি, এবং হচ্ছে আমরা দেখার চেষ্টা করি যে এটা কোথায় ইয়ে করলে কি বলে, কোন প্লেসে মার্কেটিং করলে আমাদের জন্য বেশি ভালো হবে, হ্যাঁ, বা হচ্ছে বেশি কনজিউমার অ্যাট্রাক্টেড হবে, বা অনেককে জানানো যাবে। তো সেইটাকে আমরা বলতে পারি কনভিনিয়েন্স। দেন কমিউনিকেশন তো বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি আমরা যেই অ্যাডভার্টাইজমেন্ট কাজটা করব বা হচ্ছে ইনফরমেশনটা যে দিব, কোন ওয়েতে দিব, আমরা কি অনলাইনের মাধ্যমে দিব, নাকি হচ্ছে অফলাইনের মাধ্যমে দিব, নাকি হচ্ছে অন্য কোনো ওয়ে অবলম্বন করব, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা। তো এই যে আমাদের 4C অফ মার্কেটিং, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে বলা হচ্ছে আমরা যে এই মার্কেটিং করব, মানে হচ্ছে ধরো প্রমোশনাল বিভিন্ন অফার টফার চালাবো, যাই করি না কেন, বা প্রোডাক্টটা আমি কাস্টমারের সাথে আহ পরিচয় করিয়ে দিব, তো এটা করাতে গেলে আমাদের কিছু চ্যানেল হয়ে যেতে হয়, বা হচ্ছে চ্যানেলের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করে থাকি। তো চ্যানেলটা কি, সবার প্রথমে হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। কমিউনিকেশন যে ওয়ার্ডটা, এতেই আমরা মানে একটু প্রেডিক্ট করে নিতে পারি এই চ্যানেলের কাজ কি হতে পারে। এই চ্যানেলের কাজ হচ্ছে আমার আম, যে কাস্টমার থাকে বা কনজিউমার যারা থাকে বা বায়ার থাকে সেলার থাকে, দুই পক্ষের সাথে এই দুই পক্ষের একটা যোগাযোগ প্রতিস্থাপন করে দেয়ার মিডিয়া হিসেবে কাজ করে। হুম। ওরা কি করে, একটার সাথে আরেকজনের, একজনের সাথে আরেকজনের যে তথ্য আদান প্রদান, সেই তথ্যটা আদান প্রদান করে দিতে পারে। তো সেটা কিসের মাধ্যমে হইতে পারে, দেখো এখানে একটু এক্সাম্পল দেয়া আছে। নিউজ পেপার, রেডিও, মানে এটা হচ্ছে ওয়ে, যে কমিউনিকেশন যে আমরা করি না, কিভাবে করতে পারি। নিউজ পেপার, রেডিও, এগুলো টেলিভিশনের মাধ্যমে কি করি আমরা, অ্যাডভার্টাইজমেন্ট দিই, বায়ার খুঁজি, সেলার খুঁজি, তাই না? এই যে আমরা বিভিন্ন পেপারে দেখি না, বিজ্ঞাপন দিয়ে থাকে যে এরকম একটা ধরো ফ্যাক্টরি বিক্রি হবে, এই প্লেসে আছে, এর মালিকে এই, আমরা হচ্ছে এটার জন্য আহ ভালো একজন বায়ার খুঁজতেছি, যে আসছে। ওভাবে আমরা কি করি, বিজ্ঞাপন দিয়ে থাকি। তো এই জন্য এখানে বলা কমিউনিকেশন, এটা কমিউনিকেশনের একটা ওয়ে, তাই না? এটার মাধ্যমে লোকদের আমরা জানাতে পারি যে আমি এই জিনিসটা সেল করতে যাচ্ছি বা এই কাজটা আমি করতে যাচ্ছি। তারপরে দেখো বিলবোর্ডের কথাটা বলি। যে কি করে, আমাদের এই যে বিভিন্ন প্রসাধনী জিনিসপত্র কত সুন্দরভাবে আমাদের রাস্তাঘাটে বড় বড় বিলবোর্ডে টানায় রাখে, দেখতেও ভালো লাগে। এটার মাধ্যমে কি করা হয়, যে প্রমোশন করা হয়, এটার মাধ্যমে মানুষকে জানানো হয় এই প্রোডাক্টটা সম্পর্কে। তো এতে হয় কি, মানুষ জানলো বা জেনে তোমার সাথে কমিউনিকেট করবে, তুমি যদি সেলার হয়ে থাকো, যে কোনো জায়গা থেকে কিনতে পারে। পোস্টার আছে, ইন্টারনেট আছে, মানে ওয়ে, এগুলো অনেকভাবেই আমরা কি করতে পারি, ইনফরমেশনটা নিতে পারি। এখানে কমিউনিকেশন মানে হচ্ছে অপর পক্ষ তোমার যে তথ্যটা সেটা পেলো কিনা, বা হচ্ছে অপর পক্ষ তোমার যে মেসেজটা পাওয়ার কথা, সেই মেসেজটা তুমি কিসের মাধ্যমে দিয়েছো। আল্লাহু আকবার। ঠিক আছে। তো সেটাকে আমরা বলছি কমিউনিকেশন চ্যানেল।
দেন চলে এসেছে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট রেডি করে ফেলেছি, এখন কি করব, আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিব। তো এখন কাস্টমারের কাছে যখন পৌঁছে দিব বা হচ্ছে কাস্টমারকে দেখাবো, যে কোনো একটা হতে পারে, কোন ওয়েতে করলে আমাদের জন্য ভালো হয়, হ্যাঁ, কিভাবে করলে আমাদের জন্য ভালো হয়, দুই পক্ষের জন্য, বায়ার এবং সেলার দুইটার জন্যই ভালো হয়। তো নর্মালি হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল বলতে বোঝায় যে আমার সাপ্লাই চেনের মধ্যে প্রোডাক্ট গুলো কি করতেছে, লজিস্টিকের মাধ্যমে তো মুভ হয়, তাই না? তো এই মুভিং ম্যাটেরিয়াল গুলো আমার হচ্ছে কোন কোন প্লেসে যে কতদিন স্টে করতেছে। যেমন আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে আহ, একটা বলি যে মেইনলি হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে এরকম হতে পারে যে আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা হলো, করে আমরা কোথায় দিব, এখান থেকে পাঠাই দিব বাইরের দেশে, তাই না? বাইরের দেশে গেলে আহ, ওরা কি করে, ওদের ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলো কি হয়, প্রোডাক্ট গুলো ডিরেক্ট চলে যায় না রিটেল স্টোরে, হ্যাঁ, তার আগে কি কি করা হয়, বিভিন্ন হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার নামে স্টোর হাউস থাকে, বা বলা হয় ওয়্যার হাউস, হ্যাঁ, ওয়্যার হাউস থাকে, সেখানে প্রোডাক্ট গুলো আগে নেয়। তারপরে হচ্ছে র্যান্ডমলি ওখান থেকে একটা পিক করে আবার একটু চেক টেক করে যে ঠিকঠাক আছে কিনা, দেন হচ্ছে এগুলো তোমার হচ্ছে বিভিন্ন যে স্টোর গুলো থাকে, হ্যাঁ, ওদের যে সিলেক্টেড স্টোর গুলো থাকে ডিস্ট্রিবিউশন সেন্টারের কাছাকাছি, মা পড়ে যাবে, হুম, সেই স্টোর গুলোতে পাঠিয়ে দেয়। তো এই জন্য বলা হয় যে ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলো আমরা যে বলতেছি, ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলো বেস্ট এক্সাম্পল হচ্ছে তোমার ওয়্যার হাউস, হ্যাঁ, যেখানে আমরা কি করতে পারি, প্রোডাক্ট স্টোর করে রাখতে পারি। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশনের কথা বলা হয়েছে, এগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেলের বিভিন্ন মাধ্যম। কারণ কি, আমার এই ট্রান্সপোর্টেশনের মাধ্যমে প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমরা যদি চিন্তা করি, ম্যানুফ্যাকচারার যে আছে তার থেকে গেল ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে যাবে বিভিন্ন স্টোর গুলোতে, এবং স্টোর থেকে চলে যায় বিভিন্ন কাস্টমারের কাছে। এই যে প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, এটা মুভ করে এই ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। তো সেটাও আমাদের কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে কাজ করে, কারণ ওইখানে প্রোডাক্ট গুলো কিছুক্ষণ থাকতেছে, মাঝে মাঝে কিছু দিনও থাকতেছে, স্টে করতেছে, ঠিক আছে? তো এর জন্য এটাকে আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেল বলবো। নেক্সট হচ্ছে সেলিং চ্যানেল। মানে হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো এখন কোথায় দিলাম, স্টোর হাউসে দিলাম, স্টোর হাউস থেকে প্রোডাক্ট গুলো আমার কি হয়ে যাবে, আমার যে লাস্ট বায়ার আছে তাদের কাছে চলে যাবে। তো তাদের কাছে যাওয়ার দুইটা ওয়ে আছে, একজন হচ্ছে ডিস্ট্রিবিউটর আর একটা হচ্ছে রিটেলার। ডিস্ট্রিবিউটর যে আছে, ওই যে আমরা একটু আগে যে পড়লাম, ডিস্ট্রিবিউশন যে চ্যানেল গুলো আছে মানে ওয়্যার হাউসে যে প্রোডাক্ট গুলো রাখা হয়, সেখান থেকে প্রোডাক্ট গুলো আমার রিটেল স্টোর গুলোতে চলে যায়। তো এই ডিস্ট্রিবিউশন চ্যানেল ওয়ালারা যারা আছে, অনেক সময় তারা কি থার্ড পার্টি হয়ে থাকে না, যে এক জায়গায় অনেকগুলো প্রোডাক্ট রাখে, তারপর যার যার জায়গায় পাঠিয়ে দেয়। তো সেজন্যই ওরাও কিন্তু একটা চ্যানেল, হ্যাঁ, ওরা হচ্ছে হোলসেল, আমরা যদি বলি হোলসেল মানে বিশদ আকারে সেল করে। আর রিটেলার যারা আছে তারা কি করে, হোলসেলারের চেয়ে একটু কম অ্যামাউন্টে প্রোডাক্ট হচ্ছে সেল করে থাকে। তো এই জন্যই আমাদের এখানে ডিস্ট্রিবিউটর বলো রিটেইলার বলো, দুইজনে কি হচ্ছে সেলার হিসেবে কাজ করতেছে, মানে সেলিং চ্যানেল হিসেবে কাজ করতেছে। সাথে আরো আছে, এই যে আমরা প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেয়া করতেছি, এবং হচ্ছে কি প্রোডাক্ট গুলো সেল করতেছি, সেল করার জন্য আমার বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এই সেলিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। কিভাবে জড়িত, আমরা যেহেতু প্রোডাক্ট গুলো সেল করতেছি একটা অর্থের বিনিময়ে, তাহলে এখানে কি বিভিন্ন এলসি ওপেন করা হয়, বিভিন্ন বন্ড ওপেন করা হয়, সেগুলো আমরা হচ্ছে ব্যাংকের মাধ্যমে করে থাকি, অর ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে করে থাকি, এবং হচ্ছে আমাদের যে ট্রানজেকশনটা হয় সেটা ব্যাংকিং এর মাধ্যমে হয়। এই জন্য এই ব্যাংক এবং হচ্ছে ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো আছে, তারাও সেলিং চ্যানেলের আন্ডারে অন্তর্ভুক্ত। বুঝা গেল কোনটা কি, কমিউনিকেশন আমরা কাকে বলছি, ডিস্ট্রিবিউশন কাকে বলছি, এবং সেলিং চ্যানেল কাকে বলতেছি। তারপরে হচ্ছে আমার কম্পিটিশন।
কার সাথে কার হচ্ছে কম্পিটিশন আমরা করতে পারি, আমরা হচ্ছে কম্পিটিশন বলতে বোঝায় যে মার্কেটে একই ধরনের প্রোডাক্ট যারা তৈরি করে তাদের মধ্যে কম্পিটিশন হইতে পারে। ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট যারা তৈরি করে তাদের মধ্যেও কম্পিটিশন হইতে পারে। কিসের কম্পিটিশন হইতে পারে? ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট সেল করলে তাদের হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা প্রফিট ম্যাক্সিমাইজেশনের একটা আহ কি হতে পারে, কম্পিটিশন হতে পারে মার্কেটে। তার হচ্ছে কতটুকু আধিপত্য আছে সেটার একটা কম্পিটিশন হইতে পারে। তো সেটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে কম্পিটিশনের ক্লাসিফিকেশন করা হয়েছে। সবার প্রথমে বলা হয়েছে তুমি ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের যে কম্পিটিশনটা দেখতে পাও, যে একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ডের যেই আম, একটা প্রতিযোগিতা হয়ে থাকে, সে ব্র্যান্ড বলতে আমরা বুঝাইতেছি যারা অফার করে সিমিলার প্রোডাক্ট আর সার্ভিস টু দ্য সেম কাস্টমার এট সিমিলার প্রাইসেস। তাই না? এখানে ব্র্যান্ড বলতে আমরা যদি ক্লোদিং ব্র্যান্ড গুলো দেখি, আমাদের ক্লোদিং ব্র্যান্ড অনেকগুলোই আছে। তারা কি করে? তাদের প্রোডাক্ট সেম, মানে হচ্ছে কি সেম, তারা হচ্ছে ফিনিশ গার্মেন্টস সেল করতেছে এবং হচ্ছে দেখা যায় তাদের যে প্রাইস গুলো কম্পিটিটিভ একটা প্রাইস থাকে মোটামুটি। আমরা যদি বলি আড়ং, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে আর্টিসান। আর্টিসান অবশ্য বাইরের, আহ আমাদের বাংলাদেশের গুলো যে ব্র্যান্ড হাউস আছে সেগুলো যদি আমরা দেখি, সেগুলোতে যে প্রোডাক্ট সেল করা হয় সেগুলোর প্রাইস এবং হচ্ছে টাইপস যদি বলি মোটামুটি কাছাকাছি হয়ে থাকে। তো এই জন্য বলা, তাদের মধ্যেও কিন্তু কম্পিটিশন চলে কে কত কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারে এবং হচ্ছে কত বেশি সেল করতে পারে। হুম। যেমন হচ্ছে এখানে আহ, উম, তোমার হচ্ছে অটোমোবাইল কোম্পানির একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। টয়োটা হইতে পারে, হোন্ডা, তারা হচ্ছে একটা কি কম্পিটিটর হিসেবে কাজ করে, কারণ হচ্ছে তারা একটা ব্র্যান্ড হাউস। টয়োটা কোম্পানির আমরা হচ্ছে বিভিন্ন গাড়ি দেখে থাকি, হোন্ডা কোম্পানির বিভিন্ন গাড়ি দেখে থাকি বা হচ্ছে বাইক দেখে থাকি, তো তাদের মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা হয়। আর আমরা যদি আমাদের ক্লোদিং ব্র্যান্ড নিয়ে বলি, আমাদের এখানে ক্লোদিং ব্র্যান্ড হিসেবে যে লোকাল মানে আমাদের বাংলাদেশি যে ব্র্যান্ড গুলো আছে সেটার কথা বলতে পারি। ওদের মধ্যে যে একটা প্রতিযোগিতা হয়ে থাকে। ইন্ডাস্ট্রি রিলেটেড কি হবে, যে আমার একটা ইন্ডাস্ট্রির সাথে আরেকটা ইন্ডাস্ট্রির কি ধরনের কম্পিটিশনটা হয়ে হয়ে থাকে। যেমন হচ্ছে এখানে বলা হয়েছে দ্যাট মেক দ্য সেম প্রোডাক্ট অর ক্লাস অফ প্রোডাক্ট। তাহলে কি হবে, একই ধরনের প্রোডাক্ট তৈরি করে যে ইন্ডাস্ট্রি গুলোর, তাদের মধ্যে যে প্রতিযোগিতা হয়ে থাকে। আমরা যদি বলি আমাদের টেক্সটাইল কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরি আছে, তাই না? ফ্যাক্টরি তো আর একটা না, ওই ফ্যাক্টরির সাথে আরেকটা ফ্যাক্টরির যে প্রতিযোগিতাটা হয়ে থাকে, আমি যদি বলি আমার ইপিলিয়নের সাথে ফকিরনি ড্রয়ার যে আছে, তাদের এটা কম্পিটিশন হতে পারে, যদিও দুইটা দুই প্রান্তে অবস্থিত। কিন্তু হচ্ছে আহ যদি এরকম ধরি, গাজীপুরে যতগুলো ভালো ভালো টেক্সটাইল ফ্যাক্টরি আছে তাদের নিজেদের মধ্যে যে কম্পিটিশন হয়, মানে ইন্ডাস্ট্রি গুলোর নিজেদের মধ্যে, ফ্যাক্টরি গুলোর যে নিজেদের মধ্যে যে কম্পিটিশনটা হবে আমরা তাকে বলতেছি ইন্ডাস্ট্রি কম্পিটিশন। তারপরে কি বলছে? ফর্ম কম্পিটিশন। হ্যাঁ, আচ্ছা, ফর্ম কম্পিটিশন হচ্ছে এটা সার্ভিসের ক্ষেত্রে বলা হয় যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করি এবং হচ্ছে প্রোডাক্ট তৈরি করার পরে আমরা হচ্ছে দেখি যে আমার কম্পিটিশন যার সাথে ছিল সে কিভাবে তার প্রোডাক্ট গুলোর ডেলিভারি করার পর তার হচ্ছে যে আমরা রিটার্ন কিছু সার্ভিস টার্ভিস দিয়ে থাকি না। উম, সেটা হতে পারে বা এরকম হতে পারে যে ফর্ম যেহেতু বলা হয়েছে, মানে তুমি যে প্রোডাক্ট গুলো তৈরি করতেছো এই প্রোডাক্ট গুলোর মধ্যেও একটা কি কম্পিটিশন হতে পারে। যে এমন যদি হয় যে আমরা যে একটা স্পেসিফিক ফ্যাক্টরি ধরলাম, সে হচ্ছে সব প্রোডাক্টই তৈরি করে, মানে গার্মেন্টস সবগুলো তৈরি করে, মেন্স কিডস ওমেন্স গার্মেন্ট তৈরি করে সবগুলো। তারপরেও তৈরি করলেও তার হচ্ছে এই তিনটা প্রোডাক্টের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সেল হয় বা হচ্ছে কোনটা তার মার্কেটে সবচেয়ে বেশি কি বলবো এটাকে চাহিদা আছে, তার কোন প্রোডাক্টের মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা আছে। তাহলে কি আমরা যদি দেখি যে কিডস ওয়্যার এর অনেক বেশি চাহিদা ওই ইয়ের,
তাহলে বলবো যে কিডস, ওমেন এবং হচ্ছে মেন্স এর যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্টের সাথে কম্পিটিশন করে এগিয়ে আছে। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট কোম্পানির যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্টের নিজেদের মধ্যে যদি কম্পিটিশন হয়ে থাকে তখন আমরা তাকে ফর্ম কম্পিটিশন বলবো। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, জেনারিক কম্পিটিশন। জেনারিক কম্পিটিশন হচ্ছে a company sees its competition as all companies that compete for the same consumer dollar। এটা হচ্ছে তোমার একটা প্রাইসের উপর কম্পিটিশন নেওয়া, যে আমার প্রোডাক্ট গুলো সেল করতেছে একই ধরনের ইন্ডাস্ট্রি, বা আমরা যদি বলি একই ধরনের ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি বলি মোটামুটি একই ধরনের প্রোডাক্ট সেল করে, কিন্তু সেল করলেও কে কতটুকু কম্পিটিটিভ প্রাইসে সেল করতে পারতেছে, এটাও একটা দেখার বিষয়। যে দেখা যায় কি, যে আমাদের সবচেয়ে ট্রাস্টেড কিছু কাস্টমার থাকে যারা সর্ব অবস্থাতে আমাদের থেকে প্রোডাক্ট কিনে, এরকম কিছু কাস্টমারও থাকে। তো তাদের কাছে আমরা হচ্ছে একটা ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট সেল করে থাকি, যে তারা আমাদের ভ্যালিড কাস্টমার। তোমরা দেখো না বিভিন্ন ওই যে অফার টফার থাকে, যে জিপি স্টার যারা, তারা হচ্ছে এই প্রোডাক্ট যদি পারচেস করে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পায়। বা হচ্ছে তোমার বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ডে তোমার পারচেজিং এর ক্ষেত্রেও ডিসকাউন্ট থাকে, বা হচ্ছে বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তো এই এই ধরনের ফ্যাসিলিটি বা বেনিফিট দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলো কি করে, কম্পিট করে কে কতটুকু ভালো বেনিফিট দিতে পারে, বা হচ্ছে কম্পিটিটিভ প্রাইসে প্রোডাক্টটা কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। সেগুলো নিয়ে যখন আমরা কম্পিটিশন করব তাকে আমরা বলবো জেনারিক কম্পিটিশন। তো কম্পিটিশনের ফর্ম যদি বলি, কম্পিটিশনের ফর্মটাকে আমরা এই চারটা ভাগে ভাগ করতে পারি। ব্র্যান্ড ওয়াইজ হইতে পারে, ইন্ডাস্ট্রি বিভিন্ন ফর্মে হইতে পারে, এবং হচ্ছে কি আমাদের ট্রানজেকশন যে ভ্যালুটা হইতে পারে, বিভিন্ন অফার দেওয়ার ক্ষেত্রে যে ভ্যালুটা হইতে পারে, সেটা নিয়েও আমরা কি করতে পারি, কম্পিটিশন দিতে পারি। তারপরে বলা হয়েছে আমরা এনভায়রনমেন্টটা দেখি। আমরা যখন মার্কেটিং করব তখন এনভায়রনমেন্টটা কি হবে। না, তোমরা উম, আচ্ছা, মার্কেটিং এনভায়রনমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। বলা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে আমরা যদি একটু ব্রডলি দেখি। টাস্ক হইতেছে এই প্রোডাক্টটার প্রোডাক্ট বলে মার্কেটিং এর সাথে জড়িত যা যা আছে। আমরা যদি ধরি যে একটা উম, আশেপাশের একদম কাছাকাছি কি থাকতে পারে, এটা যে লোকজন থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, যে কোনো জিনিস হইতে পারে, তাকে আমরা টাস্ক এনভায়রনমেন্ট বলে। মানে এটা হচ্ছে কি ছোট পরিসরে ওর সাথেই জড়িত, শুধু অন্য কোথাও এটা যাবে না, সেটাকে আমরা টাস্ক এনভায়রনমেন্ট বলি। যেমন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটা জিনিস আমরা যেটা মাত্র পড়ে আসলাম মার্কেটিং এর টুল মিক্স হিসেবে। তো এটা তো থাকবেই, এটা হচ্ছে কি ওর ইন্টারনাল ইস্যু। আমরা এটাকে ইন্টারনাল এক্সটার্নাল বলতে পারি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। যে টাস্ক এনভায়রনমেন্ট যদি বলি, এটা একদম ওর ভিতরের জিনিসপত্র, বা এটা ছাড়া ওর হবেই না। ওর কাছাকাছি কিছু কাজ যেগুলো করা হয় সেগুলো হইতে পারে টাস্ক এনভায়রনমেন্ট। তারপরে হচ্ছে কার কাছে ও সেল করবে, এবং